গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি আমার গুরুদেবর সেবার কাউরিয়া আমি প্রতাপগড় মাটির পুণ্যতীর্থ গকিলাগাঙে আমি তুলসীহান আমার শ্রী শ্রী রাধারমন বানার্জি গুরুদেবের 25তম তিরোধান তিথিয়ান কিসার কতিয়ালু করে আমি পালন করে পারি আর গুরু সেবা কতিয়ান করে পারি আর কারণ আমার গুরুদেব বাবুনতে বাবুন অনেক আসি হাইহান আমার গুরুদেব বলতাই নবদ্বীপ ধামে থাইয়া ব্যাকরণ তীর্থশাস্ত্র হাবিলম করিয়া নবদ্বীপে সূর্যকুমার দেব বর্মা যে গোরা আর এক নাগান কৃষ্ণকুমার দেব বর্মা তার তত্ত্বাবধানে থাইয়া পিতলের ইতাম করিয়া তা আয়া বিক্রম দুধপুর রূপে বাঙ্গার পারবুল তারা জাগাও না গণিগ্রাম আয়া সেন্ডারি সংস্কৃত শিক্ষক লইয়া তা জীবনে কোনোদিন আন প্যান্ট ফিরতে আমি না দেছি আমি দেশি দিন তো সামাজিক ধুতি পাঞ্জাবি পিরিয়া মহাপ্রভু ডেকে রূপ নাই এর রূপে আনাত ছিয়া ওর মাঝে থাইয়া আমি গুরুদেব অরান্ত কি তা পাচ্ছি তা আমি ভাষায় প্রকাশ করে নোৱাৰিয়া সে আগো পাশি বানি ডাঙর এবং গুরুদেব যে বাঁকা গকিরা গাঙে আনা যে বাঁকা আহের জারগা সময় এনাত মাঠে বর্মা যে আহের সময় এনাত পরবর্তীকালে রিটায়ারমেন্ট হয়ে আহিল সময় এনাত ওন আমি হায়ার সেকেন্ডারি পাস করিয়া হবে বিএ পা করিয়া লিখিয়ান এত পবিত্র লিখিয়ান আমার গুরুদেব লিখিয়ান যে এনাত আমার সিয়াব জেঠাবা হওয়া না কি না আহিল শশীমোহন সিংহ হরেন্দ্র জেঠাবা আমার গুরুদেব এটা যে বাঁকা আমি কনা কছিলাম ফেই একাদশী কোনা শুনাত গেলাগা দিবসে গেলাগা ফেই কি অপরূপ ওরা আমি পাহরে নারী আর কোনোদিন যেমন মি কনাকশো হইয়া মরে নাম সাপিদা দিয়া ফইল্লা তি লেরিক দে না পারতেই পাবা তি তোর ইয়ারিয়ে তা লেরিকু লাগো না পারতেই গতি বুলিয়া মরে জীবনে ফইল্লা নাম সাপিদা দিয়া গকিলা গাঁয়ে আনাতেই আমার বীরকাকার ঘরে হরিত থানোর দিনে স্মৃতিবান মনে আছে এ সাথে পরিবেশে আলো আমি কে শিখাগো গতিকে গুরুদেবর শিয়াগো প্রতাপগড়ে যে সাথে শিয়াগো আসছিলে হ্যাঁ আমার গুরুদেবর শিষ্য আমার বদ্রজা বিখ্যাত পণ্ডিত গো এগদে আমার উড়ে পইলা পুণ্ডরীক্ষা কইগার উৎসব হলাপ এই গুরুদেবর উৎসব কমিটির নিলাগা সুবাসী গাগাছিয়ে মাঝে মরে লেরিক দে না খা বলিয়া গুরুদেব মোর সবরে লেরিক পদা দেব বলিয়া মরে নিয়ে লেরিক দেব ককিলা মাল ঠেপো আমার পুণ্ডরীক্ষা কইগার উৎসব করলাম বা কও গুরুদেবই আমার গুরুদেব তুমি দাবি একখান আসিল মোর সবরে লেরিক দেব এখন দাবি এর সাথে যে আমার গুরুদেব ওই যে প্রতাপগড়ে শেষ পর্যন্ত আমি আমার হরেন্দ্র জেঠাবা সিয়াব জেঠাবা ননী গোপাল দা মোর খুতাক মোহন তা পরিবারে আনো ইয়া চল্লা তা এমন দৃশ্য আন আছে মৈরাং চাওবা জেঠাবা বুরুঙ্গাত এগদে তিনাখালৰ যত মানুহে আন হাত বিল মিলিয়া আমার রামগোপাল ডাকুলা কেশর জেঠাবা কৃষ্ণধন মামা রাধামোহন সিংহ বিরাট পরিবেশ আনে আমার তিনাহালেন আমার সবসময় বইলা না গুরুদেব তো নবহি সিয়া জেঠাবা এদিন আমার মোহন কাকারে বেরিয়া বইলা মানে এত ধর্মীয় জাগরণ আনছিল আর এহারাত আমার চৈতন্য বাবা সঙ্গ করিয়া গুরুদেবরে মুঙ্গানাত দিয়া দলে দলে বৈঠা খালে দে কালি উনামে দে কালি অমাবস্যা পূর্ণিমা তা বুনলাম তারি পরিবেশ আন আসিল গনাই এবাকা কিন্তু ও পরিবেশ আন বারো প্রতাপ করে আমি হমজার গাওয়ান মিলে হরি যে কারণে আমার অবশ্য কিয়াকা বলে সিয়াব জেঠাবার পুতক আমার সঞ্জুয়ে বাঁকা বাপকর স্মৃতিটা মনে তৈয়া নিজে আচরণ করিয়া গুরুদেবর স্মৃতিয়ান রক্ষা করতো চৈতন্য চরিতামৃত হ্যান অনর্গল মুখস্থ করেছি লেরিকুলা অনেক সময় লেরিকু বইলা উনানি মনিয়া কিন্তু মোর জীবনে কোনোদিনে সাধে যে ৮০টা গ্রন্থ আন মুখস্থ করে পারেছি লেরিকুলা না কই কিন্তু জীবনও আর হাবি চৈতন্য চরিতামৃত দান আমার সঞ্জুয়া ইয়া আজি বাপকর অস্তিত্ব রক্ষা করে প্রতাপগড়ে ধর্ম জাগরণ গুরুদেবরে রক্ষা করে গুলিয়া সঞ্জুয়া আগবাড়ি আহিল এবং আমার
দাদারে আজি গুয়াহাটি মাটিতে গিয়া আমার জন্টুদা গুয়াহাটির মাঝে হওয়া না কিনা না অখিল সিংহ আর আমি নচিনি চিনল গুয়াহাটির মাটির ঠাইও কিন্তু প্রাণারা মারা আছে কারণ ডাঙরও যাওয়ার পুতব্য নাই হরেন্দ্র জেঠা বাইলে দিল আমি আই গেল শুভ মুখশিয়ান তোমার পরিবারে হেনা তো কোনোদিন না আছে শেষ জেঠিমার তো মুখশিয়ান জেঠাবার তো মুখশিয়ান আরো হেন সারা আজি দাদাই আজি আমার গার্জিয়ান গই আটটাও দিল আমার ইগার আমার গুরুদেব সেবা নাতে মিঠাইতে বলিয়া যে সাদে আমার পাংলাক করিয়া উবাইল গা আজি গুয়াহাটির তো আইয়া আমি দাদাগিরি করে আমি ভক্তিঘাত করি আর বাতে আমি তার মানে শিষ্য মালইয়া তার লোক ধরছি গা দাদার সম্বন্ধে আপ্পানো দাদা যে পণ্ডিতাগর পুতজ্ঞ এবং লিখিয়ানর রসগুণে তার পণ্ডিতাগর সেই আগর তোলে পটকা জানার কাদা থাইলে পটকাছর পাতা পরে রাধারামর বানাজি কাদা থানা যে গুনুয়া আপ্পানো দেখতাঙাই এরা আমার কুলাবি হোক পাঠান সুজিত তাও সেক্রেটারি গইয়া আমার অধিবেশনে কথাঙাই বলি আমি মনীন্দ্র সিংহ যে চৈতন্য অঙ্কলের শিল পণ্ডিত মৈরাং সাহর পুতক তাও আজি আমি লিফটেড সাপিয়া প্রোগ্রামে আন জুতা আছি আমি প্রোগ্রামে আন যত হুকাং করি বলো আমি গুরুদেবরে হুকাক করে না তাঙাই আনতে আমি যতদূর সম্ভব হওয়া করে করানি চেষ্টা আন করিয়া বিদেশের তো আইতাই গিরিগি থানিরে সম্বর্ধনা জানানি এবং অনুষ্ঠানে তা যাহাতে আমার তা নালি হইয়া জানা প্রতাপগড়ের ইজ্জত থান গুরুদেবর ইজ্জত থান এটা আমি রক্ষা রাখা বলে দাদা 12 ছুটি তাইতো উলিয়া আকবারি আহিল আমি আগে সংযোগ আছি আমি আগে লাইভ দিয়ে আবিরে জানাছিলাম বৈষ্ণব গিরিগি থানি ত্রিপুরার বাংলাদেশের বৈষ্ণব আমার লগে যোগাযোগ করলে তানো আহে না তারা লাইভ ভিডিওর মাধ্যমে তানুরাং ফুকুর টাঙায় লেরিকা হান যে আন সাপাত দেশিমান কামলো মসে ত্রিপুরার তো কাকেই পত্রিকার অনিতাদির মাতলুমান আমার গুরুদেব অনিতাদির মালকরও গুরুদেব কারণ তানুর বংশবান বুরুঙ্গা আর মিয়াং পালকে ইতা বি আমার গুরুদেব শিষ্য ত্রিপুরার তো আইতাই আমার 12 মিনিট তো খুপাউসি একটা দেনা কাজ প্রস্তাব আন দিলা তানু নিজের তাই আদি তারা গান আনু মরে মাতলা তাই 12 মিনিটে কালচারাল জায়গা হান তুমি গুরুদেব খুশি আল্লাহ পালে আয় আমি খানি মানি আহান গাড়ি ভাড়ার কিতাব আমি সাহায্য করতাম কিন্তু যাহাতে 12 মিনিট খুশি হন যদি আহের আর আকর্ষণ লগে বারো আমি আমার মণিহার সিংহ নাং করা সংকীর্তনের মানুষ অধিবাসান তার এলো আমি চেঙ্কুরির শিলচরের মণিহার সিংহ গিরো করে আমি বার্তন করলাম মণিহার সিংহ গিরোকে অধিবাসান করতই এছাড়া আমি 7 তারিখে অধিবাস গীতা পাঠ হইতই পড়লা তারপরে অধিবাসান মণিহার সিংহ শিলচরের দলানে করতই তারপরে আমি বুঝনান করিয়া পরের দিনে আমার রাধারামর বানাজির শিষ্য সঞ্জুগির করে পাঠাহান করি তাঙাই 9টা তারপরে যেটা বৈষ্ণব আইতাই তারে হাবি প্রার্থনা করিয়া হদি আমি ধর্মসভা আরম্ভ করতাঙাই নিকুঞ্জ সেবালে রিক্ষা নিকাল টাঙাই তারপরে চৈতন্য গুরুদেবর জীবনী আলোচনা আনতই টাঙাই তারপরে আমার প্রতাপগড়ের চৈতন্য বাহাবচ্চঙ্গ যেটা গঠন করেছি হাব্বির ইতিহাস আন তুলিয়া ধরানির চেষ্টা করতাঙাই তারপরে আমি চৈতন্য বাহাবচ্চঙ্গর আমার সংগঠনে কিসাদে শক্তিশালী করানি ধর্ম জাগরণে আমি কিসাদে একবার এটা আলোচনা করিয়া লগে কালচারাল প্রোগ্রাম আঁকিয়ান থইয়া যে জায়গা ত্রিপুরার তো আমি বার্তন করেছি সূত্রধারিকার আমার চৈতন্য বাহাবচ্চঙ্গতা আছে হাদি হাদি দিলাম আকর্ষণ আমি সৃষ্টি করানি মনে আছে সেই গুরুদেব কি আন করে এ ব্যাপারে আমি আগেও জানাছিলাম গিরিগি থানি আমি বারে জানি আর তাকে বলে আমার প্রস্তুতি আন হবা ইয়া চলে রে হান হাত দিয়ে দেখলে আনন্দ পানা বলিয়া আজি আমার দাদা জন্টুদা অখিল সিংহ গিরক তা বর্তমানে গুয়াহাটির পাঞ্জাবাড়ি বাসিগ উপজয়দেবর ইশালপাগ এবং সংকীর্তনের আমার ইশালপার এটা হওয়া করে দের্গ লগে আর একটা ডাঙর পরিচয় আন কুঙান বলে একদে হরেন্দ্র পণ্ডিতর পুতক হবদে আমার সমাজর পৈলাকার মাধবেন্দ্র পুরী গীতে কুঙ্গি বলেতে প্রতাপগড়ে কালাসেনা রাজকুমার 12 নালিবাড়ির কালাদম কিন্তু আমি সব বইলো মিতে হেনাত আসু আনতে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজর ইশালপার মাধবেন্দ্র পুরী গি মাত নাঙ্গানি মাত বললে 1 নম্বর আইতই তাই কালাদন যা তার 2 নম্বর আইতই তাই কালাসেনা রাজকুমার কারণ চন্দ্রমোহন বল কালাসেনা রাঙ্গে সেগাও একদা অধীর বল কালাদন রাঙ্গে সেগাও অধীরে বনমালী রাঙ্গে সেগা বনমালী ও কালাদন রাঙ্গে সেগাও মিও গর্ব কর উড়ি নালিবাড়ি কালাদন গাঙর মানুষ বনায় এরা দুপুরে আমি সম্বোধনা দি তাঙাই
গদয় জাগাছি কালাসারা জাগাছি রে আমি সম্বোধনা দেনার পার্তাগাই পরিবেশ আরোহণ করার চেষ্টা করি আর ওদিন দিন আমি 30 গো মানুষ আপাতত নবলগী সরবুল তারা কিরকম বকুলান্দ গীতি স্বামী গাছিরাং তো কোন অংশে কম গো না চারণ কবি যে সাথে বকুলান্দ গীতি স্বামী কিন্তু নবলগী সরের আমি প্রচার করে না লাগার নাইলে নবলগী সরের মতো কবি নবলগী সরের মতো মহাপুরুষ আমার সমাজে দ্বিতীয় রাস্তে আমি ঘোষণা করি চৈতন্য বাবা কে বলে যে মানুষ ওই জাগাত তোলা আনতে পারে মরিল তা ইন্দ্রজিৎ হাবে হইলা আনন্দিত ইন্দ্রজিতর ভুগ্গর মাঝে বেলা দিলা পানার পিত স্বর্গ থায়া দৌহাবি হে বই লাগাতা বেরেঞ্চিত গিরিধানি এটা লেখাছে মানুষ কবি ও এরা একেবারে ভাষার লোক দিয়া হাবি তা মরিল তাইলে বাবা তরুণী গ তিয়া খোলা গো লঙ্কা হানার মা মুনি থাকবা গো বাবা তরুণী গ এটা দামিতে কোনাকে আন সিনেমা জানা না লাগি তুমি নবলই সরছি কাটা ইতা নাই আমার পতা করে কোন মানুষ থাক নবলই সর পদাও না তারা হাববে পাতারা হ্যাঁ বাবা তরুণী গ তিয়া খোলা গ এটা বানা বানা দিল আর এখন ডাঙর গুণা আনতে কি আন তা গরমে নবলই সর জিংটাই তাইলে হাঁকাতো বরণ বেলাই দিস ওয়ালো তারা রাখ না গান মেঘা লাগিস এটা মহাপুরুষ লেখি আনে নবলই সর তানুর লেখি এটারে আমি আজি সম্বোধনা দে পারতাম এটা যে জনমে হান আমি যে তারে না রেছি নবলেশ্বর নাঙ্গান কালাসেনার আমার জন্টু দাসীর বংশর মানুষ নবলকিশোর এটার আমি প্রতাপগড়বাসীর মুঙ্গারাত ও উড়েন যেটা যেটা পুরানা নাংনা সেটা আমি 30 গো মানুষ সম্বোধনা দিতাম এটা প্রোগ্রাম দিতেছি দাদাগিরকে আমারে লাইব্রেরিত আগেও দেখেছিলাই যে মৃদু মালক আসো জুতো অবা করে এখন উড়ে দুলসারা লক্ষিয়ান দাদাই মনে মাথে তোমার হোক কিরকম তোমার পেটে উদয় হইতা নাকি তা বলতে দাদা উদয় আছে চা বারো চা কারণ কালাই তারাও নাই দাদা উদয় হইল এবার দাদাই এন সম্বন্ধে আন্দোলন মাত পিছনে আপানো আমি অন্য অনুষ্ঠান আনাজি থাকাইয়া হাই মোর নাম অখিল জুন্টু আইয়া মোর বাবা পণ্ডিত আসিল তারপরে এবিটাই আমি আমার গুরুদেব রাধা মোর বন্দ্যোপাধ্যায় তার লেসি লেইথল করিয়া তার নিয়োগিতা করিয়া ডাঙর হইলাম আজি নিয়োগিতাইতে করিয়া বলে আমার রস ধর্মীয় তত্ত্ববান আসিলান্তে মহাপ্রভুর বাণীতে আমি পাহরে নোয়ারিয়া আমার গুরুজনে আমার ও মহাপ্রভুর বাণীটা গাড়িগত কত মিলাইলা আনতে আমি ওখান যেবে তো থাইতে অহর আমি নিয়োগ করি আনতে আমি বারো এলা টেলা তা মরিলাম আনতে আমি খানিও গদইলাম আনতে আজি মি গৌরাঙ্গ মহাপ্রভুর এলা সোহান দিয়া হাত হাবিয়ে প্রভু আজিকার দে মহাপ্রভুর উৎসবে হাবিয়া চাংখলে আজ গাবুলিয়া আমার সিংলাবাসী এবং প্রতাপগড়বাসী এবং মেহবুলিয়া তারা হাবিরে পুলো দিয়া চাঙ্গল করো বাকি সেবা শুশ্রূষাবান আমি পানামনি আর সেবান পানামনি চাঙ্গল করিয়া করি বুলিয়া মরিলাক ধর্মীয় সেবার মাঝে হানতে এই মহাপুরুষর ইয়র মাঝে গিয়া আমি খানি সেবার মাঝে গিয়া এলাসো আন গৌরাঙ্গ ভাগবত সংঘর নাঙে মি এলাসো আন রাধে রাধে গৌরাঙ্গ বলিতে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেনীর আর কবে নিতাই চাঁদ করুণা করিবে বিষম জঞ্জাল মোর কবে তুচ্ছ হবে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন কবে বা হেরব হামু মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে কবে হব আকুতি রূপ রঘুনাথ পদে কবে হব আকুতি কবে বা বুঝব হামু যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রঘু মোর আসো রূপ রঘুনাথ পদে রঘু মোর আসো প্রার্থনা করো সদা নরোত্তম দাস নিতাই কবে করুণা করিবে বিষম জালমর কবে তুচ্ছ হবে হে নিতাই কবে করুণা করিবে
বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন ও বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন ও কবে বা বুঝ হামু মধুর বৃন্দাবন ও ও নিতাই কবে করুণা করিবে এই রূপর গু নাথ পদে কবে হব আকুতি রূপর গু নাথ পদে কবে হব আকুতি কবে বাহে রব হামু যুগল পিরিতি নিতাই কবে করুণা করিবে বিষমজন জালমোর কবে তুষ হবে ওই রূপর গু নাথ পদে কবে হব আকুতি কবে বাবু জব হামু যুগল পিরিতি নিতাই কবে করুণা করিবে আরে নিতাই মোর জীবন দোন নিতাই মোর জাতি কুল নিতাই মোর জীবন দোন যে দেশে নিতাই নাই সে দেশে না যাও নিতাই নামে গড়ে গড়ে মাগি খাবো ও নিতাই মোর জীবন ধর ওই নিতাই নাগর গুণের সাগর সর্বরসের গুরু যে বাজেই বানসা করে ওই যে বাজেই বানসা করে বানসা কল্প তরু আমার একলা নিতাই ও নিতাই কাঙাল 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 বলে ডাকলে নিতাই দয়াল হবরে গৌর বল নিতাই বল জয় গিরি রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আজি আমার আসরে গ গুরুদেবর নিঙে বয়সী আসর গ আমার উৎসব পালর কাবুলিয়া আসরে গ যেতা যেতা বাকা লাইভে আনছি তারা ভবিষ্যতে যেতা চেতাই গুরুদেবর শিষ্য কোনো গ থায়া থাইলে বা গুরুদেবর জড়িত গাঙর মানুষ কোনো গ থায়া থাইলে গকিলা গাঙে যে উৎসব পালন হয়ে যার গা এর হাবিরে আমি বার্তন করি আর এরা সামিল না কাবুলিয়া আরে গৌরাঙ্গ বলিতে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেনি হরি বল গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুবিয়া মণিপুরী সমাজে আন্তিমে গৌরাঙ্গ মহাপ্রভুর চলেছি আর এ ব্যাপারে গৌরাঙ্গ উদয়র এলাহান দাদাই শুনিয়া প্রভুর বাণী নিত্যানন্দ রায় সন্ন্যাসের বেশভূষা অঙ্গেতে সাজায় হরি বল হাতে দণ্ড কমণ্ডলু অঙ্গে নামা বলি দূর কপিন বহির্বাস স্কন্দে ভিক্ষার জুলি মাথা মুন্ড করিলেন শ্রী গৌরাঙ্গ রায় ভিক্ষার জুলি স্কন্দে করি নগরে বেড়ায় হে রাধে হে কৃষ্ণ ও এবার মোরে দয়া করো ও হে রাধে হে কৃষ্ণ ওই তুমি না গো হইলে
দাদা এবার জয়দেবর হাওয়া না আছে না জয়দেবর প্রধান আসলে জয়দেবর কথা নাই আওয়াজ আছে নম নম হরি দশয়ব আর এক নিরন জন হরি অনেক আর নম 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 হরি এক নিরঞ্জন হরি অনেক হরি প্রথম প্রলয় কালে মিলন রূপ ধরি মহাজলে নামিলে উদ্ধারিল হরি নম 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 হরি এ দশয়বতার এক নিরঞ্জন হরি অনেক হরি হে দ্বিতীয়তে কুর্ম রূপ ধরে চক্র পানি পর্বত রিয়া পৃষ্ঠে পর্বত রিয়া পৃষ্ঠে রহে তো মেদিনী নম 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 হরি দশয়বতার এক নিরঞ্জন হরি অনেক হরি হে তৃতীয় রাহ রূপ ধরিল দিয় যে দর্শনে রিয়া তুলে দর্শনে রিয়া তুলে সৃষ্টি হেতু কাজে নম 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 হরি দশয়বতার এক নিরঞ্জন হরি অনেক হরি হে এই চতুর্দেহী রণ্যক শিব বিধারী নরসিংহ রূপ ধরি নরসিংহ রূপ ধরি লেল শ্রী হরি নম 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 হরি দশয়বতার এক নিরঞ্জন হরি অনেক হরি হে এই পঞ্চমে বাম সলিল পাতালে সলিল পাতালে তিন পদে ত্রিভুবন তিন পদে ত্রিভুবন ধরিল গোপালে নম 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 হরি দশয়বতার এক নিরঞ্জন হরি অনেক হরি হে ষষ্ঠে দেশী বিগুরূপ ষষ্ঠে দেশী বিগুরূপ ক্ষত্রিয় চরিত্র একশরে ক্ষত্রি মারে একশরে ক্ষত্রি মারে অনলে দহিত নম 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 হরি দশয়বতার এক নিরঞ্জন হরি
রথ পিতা সেতু বান্ধি রাবণ মারি সেতু বান্ধি রাবণ মারি উদ্ধারিল সীতা নম 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 হরি দশ অবতার এক নিরঞ্জন হরি অনেক আকার হরি হে অষ্টমেশী হলি রূপ অষ্টমেশী হলি রূপ কংসবধ হেলে জন্ম গুপ কইল কেলি কইল গুপ শোনে নম 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 হরি দশ অবতার এক নিরঞ্জন হরি অনেক আকার হরি হে নবমেশী বৌদ্ধ রূপ নবমেশী বৌদ্ধ রূপ আদি তথ্য নয় তপ জপ যজ্ঞ নাই তপ জপ যজ্ঞ নাই প্রাণে নাহি নম 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 হরি এই দশ অবতার এক নিরঞ্জন হরি অনেক আকার হরি হে দশমেশী কল্কি রূপ দশমেশী কল্কি রূপ নেশ সংহারণে দশ তার পদে গাই নারায়ণে ভুবন গলয় অবতার জয় রে জয় ভুবন গলয় অবতার নম নম গলয় অবতার জয় রে জয় ভুবন গলয় অবতার হই কলি যুগে বারণ মদন দিতে পাবক কলি যুগে বারণ মদন দিতে পাবক হরি ধনি দশ অবতার হরি ধনি দশ অবতার গলয় অবতার জয় রে জয় ভুবনম গলয় অবতার দাদা শুকল্ল খানিব বৈষ্ণবগিরি থানি আমি গুরুদেবর উৎসবানৰ প্রস্তুতি পর্ব আনকা বইতে গিয়া আজি খানি দাদারে পেইলাঙাতে লাকিটা খানি দিলাং এবাকা আমার দশবতারে হান জয়দেব কবি যে লেখেছে হেনাত কৃষ্ণ অবতার হান নেই আছে এবং জয়দেব কবি লেখেছে হেনাত চৈতন্য মহাপ্রভুর অবতার দোয়ানি নেই আছে এহাল ডাঙর প্রশ্ন আন খারা কর্তার আরো আমিতে লিরিক দিয়া টানতে দশ অবতারের ভিতরে যেন হলদর অবতার হান যেন দিল ওয়ানে কৃষ্ণ অবতার হান কারণ হলদর ওই তাই ভগবান শ্রীকৃষ্ণর বাবদেহা গো যে গো বলরাম তার মানে বলরাম মানে ওই কৃষ্ণ ও বাবদেহা গো যে সাথে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু বাবদেহা গো ও সাথে কৃষ্ণর বাবদেহা ওই তাই বলরাম গতিকে কিন্তু কৃষ্ণ গোপী থানারের কারণ আমি তাই দশ অবতারে হান মাধুর্য রসর অবতার হান না গই এহান ঐশ্বর্য রসর অবতার হান ঐশ্বর্য রস যে পিতার রূপে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রাধার কৃষ্ণ গোপী আহেনারের কারণ এহান মারতে গেলে গা পথে ঘাটে অ্যাক্সিডেন্ট নানা নড়া পানি নানা ঘরের ভিতরে অসুবিধা নানা এহান গেয়ার আরো আমার সমাজে খেচুরি পালি খেয়া জয়তে পেন গিয়া দশ অবতার গিয়ার আরো আগে দে আমার সমাজে আপদ বিপদ কিতা কমছিল এহান প্রতিরক্ষার মন্ত্র হান এহান দশ অবতার এহান হাব্বে মুখস্থ করানি লাগের গো প্লেন অ্যাক্সিডেন্টর ট্রেনে অ্যাক্সিডেন্টর রূপে সবে তাই দশ অবতার এহান মনে করিয়া গেলে গা যে সাদে গীতা হান না পুরেছে বলি আমি যে সাদে পেইলাং সাদে
দশাবতার যে তাগেই তারাও তা কোনোদিন অপমৃত্যু নাই তারা বিপদে না দি তারা গাও আল্লাহ অপাও পাই বছরে আক্ষর বইল দশাবতারে আন গিয়া খেচুরি হই তারা না গতিকে এহান জয়দেব কবি গো বৈষ্ণব গো বৈষ্ণবগিরি থানে জয়দেব কবি মহাপ্রভু চৈতন্য দেবর ধর্ম এহান মহাপ্রভু আনার আগে জয়দেবে লেখেলে দিকে লেখেছে গো হানতে উবে চৈতন্য মহাপ্রভুর নাঙ্গা হেনারে কলকি অবতার হায় জয়দেব কবি মহাপ্রভুর বহু গজর গো মাধবেন্দ্র পুরিয়া হিরো গজর গো গতিকে মহাপ্রভুতে বৈষ্ণব ধর্ম এহান 5 গো কবিরান্ত বৈষ্ণব ধর্ম এহান আল্লাহতা উতার মাঝে 1 নম্বর কবি গল তাই জয়দেব 2 নম্বর কবি গল তাই বিদ্যাপতি 3 নম্বর কবি গল তাই চণ্ডীদাস 4 নম্বর কবি গল তাই তোমার রাইরামানন্দ 5 নম্বরে বিল্লমঙ্গল চৈতন্য মহাপ্রভু হার পিতে গেলে গা গিরিগি থানি তর্কল হার পেল জিনিস না গই কারণ তর্কন্য মহাপ্রভু কোন সাগর গত্ত ধর্ম আনা সেগা ও সাগর বৈষ্ণব গেছি নানি লাগতো পঞ্চতত্তর বৈষ্ণব কি উগেইলা তাই চণ্ডীদাস গো মানুব না গই বিদ্যাপতি গো মানুব না গই জয়দেব গো মানুব না গই আর দোয়ানি তুপ করে দিয়ে হাগত পরে বেলাইতে যে গো ভাড়া নুকুলিয়া গীত গোবিন্দ লেখেছে বলে মানুব বলতে নাই তুই নাই কোন মানুব মা জয়দেবরে যদি কবি গো বলি আর ভুল করতা গাই জয়দেব আর দোয়ানি তুপ করে দিয়ে হাগত বেলা আসিলা গই লেখিয়া ইয়া প্রভুর কি পাই লেখেছে গা এবং দেহি পাদ পল্লব মুহান জয়দেব করে আইয়া লেখা হাবিয়ে শুনি আর গো নাই হাই সেই জয়দেবে কি কৃষ্ণরে নাচিনে গো জয়দেবে কি রাধারানী চরণানাথ কৃষ্ণরে বেলা আছে বই কি জয়দেব কবি বরানা রইব কিন্তু আমি আমার কৃষ্ণ রাধার কৃষ্ণ বলে আমি বৃন্দাবনের তো মিকুপা আনো না আছে আর রাধারে কৃষ্ণ গো বৃন্দাবনে তো শেষানিমান অপরাধ রাধার কৃষ্ণ গো বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন ওপে রাধারাং তো কৃষ্ণ মিকুপান শেষলে আমি অপরাধ আর যুগাইতং নিমেষেন চক্ষুষা প্রবিশাইতম শূন্যাইতং জগত সর্বং গোবিন্দ বিরহেন চৈতন্য মহাপ্রভু শ্লোকে আর খালি কহুনিকটা আই টিপে আনরে রাধারানী গোপিতাই মাতারা তাত হে বিধাতা তি সৃষ্টি করো দিন আর টিপান কে দিলেন আই টিপান নাতলে আমি আকুয়ান আছি এটাই লাঙ্গুয়েজ এরা টিপে আনেও সহ্য করে নারী আর বুতারাও তারান্ত কৃষ্ণ রেছে সাধনা উপা টাঙাই ইমাজ সুধারান্ত কৃষ্ণ রেছে সিয়ামি অপরাধীয় নানু আর টাঙাই গোপীরান্ত কৃষ্ণ রেছে সিয়া অপরাধীয় নানু আর টাঙাই বলো গৌরাঙ্গ মহাপ্রভে সবসময় মাতে হেতা ধরো গোপীর চরণ ধরো রাধার চরণ বলো জয়দেব কবির এলানাথ কৃষ্ণ নেই বলিয়া তর্ক না করবাং অপরাধ না করবাং জয়দেব কবি কৃষ্ণর প্রাণ গো কৃষ্ণর প্রাণহান জয়দেব কবি কিন্তু জাগাহান আছে আরো যেসাথে গীতাহান আর রাধা নেই সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছি গীতা প্রবে গীতার 10ম অধ্যায় আন যে বাকা বিভূতি যুগ গেইলেও বাকা প্রহ্লাদরে নিসিংহ পারেছে ব্যাসদেবরে অর্জুনরে নিসিংহ পারেছে গীতা শ্রীরামরে নিসিংহ নোয়ারের কথা বিল্লমঙ্গল শ্রীরাম সুদাম বসুদাম বিল্ল ইমাজ সুদা নিসিংহ নোয়ারের কথা কিন্তু নিসিংহ হইলেও কানা নাই তো কিয়া বলে মিলিটারি থাইয়া সংকীর্তনের এলা দিতই থাক মিলিটারি ইউনিফর্ম লাগিয়া সংকীর্তনের এলাতে গীতা দিতই সংকীর্তন এতে গাঙে আইলে হে সংকীর্তন নাই গতিকে হে ব্রজবাসী গীতা হানা তোমার নাং ধরানি ক্ষমতাও আনবরাং নেই কারণ মিয়া পিতে গুরু হত্যা করতো সেই কৃষ্ণ এ হান যদি বুঝেন পারলেন আর এই কৃষ্ণ কহে প্রেমময় কেমনে ছাড়িব ও কৃষ্ণ বলে যদি কোনা হয় না বুঝিয়া কথা হান মাথায় ফেললেন চৈতন্য মহাপ্রভু কি আনি এটা প্রশ্ন কি আই তুই তা দশাবতারে কৃষ্ণ দশাবতারে কৃষ্ণ আইলে কত হান অপরাধ আমি আর আমি তো তা পাকল লাগানতেও তা আর পেই লাগানতে দশাবতারে কৃষ্ণতে কি আই তুই তা রাধার কৃষ্ণ দশাবতারে আহে না রাধার কৃষ্ণ ও ভজনের কৃষ্ণ উগতে ওরে আমার চৈতন্য সঙ্গ দিন আই তুই আমার গকিলার মাল থাকব রাধারমন গুরুদেবরে হমাই থাকাই দিন ও কৃষ্ণ গায়ালাম তো ইয়াতা ককিলার মাল থাকব 7 তারিখে আহ তুমি গুরু ভজন করাই মাইতে মেও মোর গুরুদেবরে তার মরিয়া গেছে গা পুতক মনে চিন্তা করিয়া গুরু ভক্তি দে সুগত কইয়া আজিকার গকিলা গাঙে যে তাই গুরু ভজনের কাবুলিয়া উৎসব পাঞ্জুত তোমার উৎসব পুয়ানাত মিয়া আউরি বুঝা গোবিন্দ আইতেই তাও দি দাদারানীর গতিকে বৈষ্ণবগিরি থানি দাদারে হিন করলাম আমার বারে আর পদা দিতে রাধে রাধে তি দিল মাই আর হইতা কৃষ্ণ কহে প্রেমময় কেমনে ছাড়িব সোনার কমল মুখ সদা নিরখিব বিরহ বিচ্ছেদে আমি
করিতে যাইয়া কতক্ষণ রই আমি তোরে না দেখিয়া বিশেষে যদি রাই তোরে নাহি দেখি শত যুগ মানি রাই জুড়ে দুই আঁকি খানিক কারণের লাগি আগে দাঁড়াও রাই নয়ন বরিয়া মুখ নিরখিয়া চাই কৃষ্ণের আগে বিনোদিনী কৃষ্ণের আগে বিনোদিনী আসিয়া দাঁড়ালো সোনার কমল মুখ চাহিয়া রহিল রূপহেরি সেই কৃষ্ণ রূপহেরি সখী স্থানে সখী তোরা নিয়া রাধাকে গেড়িয়া রাখো নীল ছাড়ি দিয়া নীল নীল প্রাণ নীল পঞ্চ প্রাণী হরিয়ালি নীল নীল প্রাণ নীল হরিবল বৈষ্ণবগিরি থানে 7 তারিখের উৎসবে দাদার এলা রাখোয়া যেটা যেটা হুনানি মনিতারা চেংকরিত সংকীর্তনের দল আইতাই 12 মনিত খুপাখুচির দল আইতাই ত্রিপুরার তো সূত্রধারী আইতাই রাজদারি আইতাই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়া আমি নিকুঞ্জ সেবা গ্রন্থহান উন্মোচন করতাঙাই হাবিরা আমি বারে বারে বার্তন করিয়ার 7 তারিখে 8 তারিখে গকিলার আমার রাধারমন বানার্জি গুরুদেবর মালঠেবগত ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখীর আইতই দিন আবিয়ানের আমি বার্তন করিয়া রাধে রাধে আমার কেন্দ্রীয় কমিটির সম্পাদক বা আমার অভ্যর্থনা কমিটির সম্পাদক বাতিজা খুতাক লোকে বহেছি আমার সম্পাদক গিরকে আজি 12 ফাইনাল হাবিরে রাধে 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 হে ভক্তমানাই গিরিগিতেন হাব্বির চরণে মুহুর মুহুর ভক্তিকাত করিয়ার আজি চৈতন্য ভাগবত সংঘর তরফে তো আমার গুরুদেব শ্রী শ্রী রাধারমন বানার্জি এইগাগিরকর 15তম তিরোভাব উপলক্ষে 15তম তিরোভাব তিথি উপলক্ষে আগামী 7 এবং 8 জুলাই যে আমি গুরুদেবর উৎসব হান যেহানোর লিত্রেন করেছি আজি কি সৌভাগ্য হান আমার আজি দাদা গৌহাটির মাঝে আসে তারে ফোন যুগে যোগাযোগ করিয়া আর কিন্তু দাদার চেহারা গো সাক্ষাৎ আমার তার লোক আলোচনা হান না করিয়া কামে হ্যাঁ করানি হান খানি এখন কুলগুচান ওই আসি গো আজি মানুষ দয় আমার গোড়াইয়া সংযোগ কিসারে কিসারে করানি বলে সাহা করতেছে বিয়া নাইয়া দাদা বলকা দাদার নাম জয় শ্রীকৃষ্ণ দাদাই ফোনের লগে লগতে অর্থে আর এক বাঙ্কালা হান অর্থে যোগদান হয় দাদাই হা উতালে তেমনি তাতে গৌহাটির পাঞ্জাবাড়ির মালঠেপুগর চলিয়া আশেগাঁও থকইয়া আমার রে নিয়ম সেবা হান যাহার 9 দিনকার আমার পালির 9 দিনকার পালি 5 তারিখে বিসর্জন হইতো ভিরারতে 5 তারিখে লম করে 6 তারিখে গাড়িত খাইতই দাদা ইয়া আমার তা মাদানা ইয়া ফুইতিগা 7 তারিখে তো আমার তো অনুষ্ঠান আরম্ভ হইতো বারো হে ভক্ত মানাই গিরিগি থানে আমার তা এপিমা যেখানে চুটিয়া আমি হাবিরাং অনুরোধ হান করিয়া আমি হানার ঘোষণা করিয়া মূল তিথিয়ান আমার তা 5 তারিখে তিরোভাব তিথিয়ান হাতে 5 তারিখ আমার তা ভিরারত করিল হাতে ওদিন হাব্বি হাব্বি রথর যুগারে বারো জগন্নাথ প্রভুর ভক্তির মাঝে লিনুয়া খাইতাই হাতে ওদিনও হান আমি গুরুদেবর তিথিয়ান আমি ওদিনও হান আমি তিন প্রভুর লোক দিয়া ওদিনও হান তিথিয়ান দরতাঙাই ঔপেত্যা আমি যোগ করে গিয়ে আমি 7 তারিখ এবং 8 তারিখে আমার পূর্ণাঙ্গ 6 তারিখ একাদশী হুন্তাঙাই 7 তারিখ 8 তারিখ আমার কার্যসূচি পূর্ণাঙ্গ ভাবে আমি করতাম একাদশী খালি মাতে দে 7 তারিখে একাদশী পড়েছে 6 তারিখে একাদশী 7 তারিখের কার্যসূচি আমার মধ্যে আমার তা সন্ধ্যাত্ম মাদান তো আমার তা ভাগবত পাঠ আরম্ভ হইতো তারপরে সন্ধ্যাত্ম আমার চেঙ্কুরির শিলচর চেঙ্কুরির সংকীর্তন দলুহার নাঙ্গান্দারা কি নাঙ্গা মনিহার ওজার দলুহার ওজা মনিহার দলুহার রাতিকার তানু সংকীর্তন অধিবাস হইতো তারপরে 8 তারিখে আমার তা পূর্ণ বারো নোয়াকর আমার চৈতন্য চরিতামৃত পাঠ তারপরে গুরুদেবর জীবনী আলোচনা তারপরে আমার গ্রন্থ উন্মোচন হইত তারপরে ওদিন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে তার নির্মাতা এবং পত্রদর্শক আসিলা ও গুণীজন তার সম্বর্ধনা তানোর নিঙে কাজ করা নিয়ত
তারপরে আমার অন্যান্য আর সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার ধর্মীয় অনুষ্ঠান আছে লেইত্রেঙ্গা করদেশি আনতে লগে প্রতাপগড়র যত পুরানাই সালপা ডাকুলা মরস দোসি তো হাব বিদে নাঙে নাঙে গুণীজন সম্বোধনা সম্বোধনা আনতো আনতে সাথে লেইত্রেঙ্গা একদম পুরো লিফলেট আর ফাইনাল অনার পরে আবার আমি ফেসবুকে দিতাঙ্গাই এর সাথে কর্মসূচি হান বলিয়া বাকাপিয়া আমার মৌখিকভাবে হানিপি আমি আগুইয়া গেলাম হারিয়া দে খুপা খুশি বারামুনি সূত্রধারী রাজধানী গীতার এলা প্রোগ্রামান থাই গিরি থানে প্রোগ্রামান আমাতা গুরুদেবর উৎসবে হান আমি চৈতন্য বা এমনি আগে আমি পালন করেছিলাম এমারি চৈতন্য বা আবচ্ছকর তরফেত্ত এবং শিষ্যর তরফেত্ত পরিবারের তরফেত্ত একসাথে যৌথভাবে চৈতন্য বা আবচ্ছকর সভাপতি আসিল আনতে ও মতে করে দিয়ার যেটা যেটা বাহিরের তৈতাই গিরিগি থানি হাববে যোগাযোগ করবাং থানা খানার ব্যবস্থা আমি করেই টাঙাই সেবাই কোনো মানে ত্রুটি না ঠানির প্রচেষ্টা আমি করতাঙাই এবং সাংগঠনিক আলোচনা কিতাকিতে হইতে আমার কেন্দ্রীয় কমিটির ব্রজগোপাল দায় আমার এহান চার এহান দেহরি আমার বাংলাদেশের চন্দ্রকুমার অজয় চার হান দেহরি এবং গুয়াহাটির তো আমার সজল সিংহ দাদাগির করমী দেহরি আমার বসুমতী দিদিওতে আছে আমার প্রভাসকান্তি দাও চার হানমি দেহরি এবং আর তা যেটা আমার তা দূরিত্ব যেটাই চেইতারা হাব্বিরে অনুরোধ করিয়া রান যাতে আমার গুরুদেবর উৎসবে আর আমি দরিয়া থই লাগেন চিরজীবন আমি দরিয়া থই টাঙাই আর আমার উৎসব হান তো হাব্বিরে আমি বার্তন করিয়ার আসলে নোয়ারা পানি নাইয়া হারোহার হইয়া থানার একমাত্র পথ গইল তাই প্রভুর নামে কীর্তন করিয়া হার হইয়া এর আসলে এটা করিয়ার একমাত্র কারণ পারিবারিক অশান্তি না থানি মনে দুঃখ অশান্তি না থানি এবং আনন্দে দিব্য জীবন কাটানি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় জয় রাধারমন ব্যানার্জি আমার গুরুদেব কি আপন আপন গুরু বৈষ্ণব কি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি নিতাই গৌর প্রেমানন্দে